আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। তার আগে বলুন তো ট্যাংরা মাছ খেতে আপনাদের কার কেমন লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। তবে সেটা অবশ্যই হতে হবে নদীর ট্যাংরা মাছ। তাহলে চলুন আজ আপনাদের সাথে নদীর ট্যাংরা মাছের তেল ঝোল রেসিপিটি শেয়ার করি। এগুলো নদীর ট্যাংরা মাছ আজই কিনে আনা হয়েছে। দেখুন ট্যাংরা মাছগুলো কত বড় সাইজের। প্রতিটি মাছের পেটই কিন্তু ডিমে ভরা। তো এই ট্যাংরা মাছ দিয়েই আজ আপনাদের সাথে ট্যাংরা মাছের তেল ঝোল রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। তারপর আমি চলে যাব মূল রান্নায়। অনেকেই কিন্তু ট্যাংরা মাছের গন্ধটা পছন্দ করেন না। তো এইভাবে মেরিনেট করার ফলে গন্ধটাও যেমন দূর হয়ে যায়, তেমনি মাছের ভেতরে কিন্তু লবণটাও ভালোভাবে ঢুকে যায়। এই দেখুন, বলেছিলাম না প্রতিটি মাছের পেটই ডিমে ভরা। যাই হোক, আধা ঘন্টা পর চলে আসলাম রান্নায়। তো এবার আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিব। তেলের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিলাম, এতে করে তেলগুলো কিন্তু বেশি ছিটবে না। তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো খুব বেশি তেল ছিটছে বিধায় আমি একটু ঢেকে দিব, যাতে তেলটা বাইরে ছড়িয়ে না পড়তে পারে। তো এই তো মাছ ভাজা হয়ে গেল, অনেক করকরে করে ভাজি নাই। তো এদিকে দুইটা ছোট সাইজের আলু টুকরো করে নিয়ে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনা মরিচ বাগার হিসেবে দিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে একটু লাল করে ভেজে নিব। এখন এর মধ্যে যাবে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে আরও 1 মিনিট ভেজে নিয়ে 1 চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। মশলার গা থেকে তেল বের হয়ে আসছে। এবার সামান্য পানি দিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি প্রথমে 2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। তো মশলা কষানো ডান। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু গরম হয়ে আসলেই মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 2 চা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে সসটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দুটো করে এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিটের মতো জাল করে নিব। তো রান্নাটা প্রায় শেষের দিকে। এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়ার পাতা। আরও দিয়ে দিব 1 পিস কাগজি লেবুর রস। তো আমি যেহেতু লেবুর রস ব্যবহার করেছি সেই জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নিলেই প্রস্তুত হয়ে যাবে মজাদার ট্যাংরা মাছের তেল ঝোল রেসিপি। এরকম নদীর ট্যাংরা মাছের একটি রেসিপি যদি আপনার টেবিলে থাকে
বিশ্বাস করুন আপনার আর কিছুই লাগবে না। 2 প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি বরাবরের মতোই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।